श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतेक मकरन्धरशोभपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयत्परं शीतलमाश्रयम् यशघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरणं विलोलितरुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिश्चंद्र जी महाराज की जय। यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। श्री हरिवंश। श्री हरिवंश। দেবীজি আমার একটা জানার ইচ্ছে ছিল, মায়া থেকে মুক্ত হব কি করে? মায়া থেকে মুক্ত হব কি করে? কোনো ব্যক্তি যখন অফিসে কাজ করে, অফিসের চেয়ার ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, অফিসের বিভিন্ন জিনিস ব্যবহার করে এবং তার অধিকারও আছে। সেই কম্পিউটার, সেই চেয়ার, সেই টেবিল, বিভিন্ন আসবাবপত্রের উপর তার অধিকারও আছে, কিন্তু সেই অধিকার সেই অফিস পর্যন্তই থাকে, সেটা কিন্তু ঘরে আনতে পারে না। সব কিছু সারাদিন ব্যবহার করছে, কিন্তু বাড়িতে যখন সে আসছে, সে কিন্তু খালি হাতেই আসছে, সে কিন্তু কোনো কিছুই নিয়ে আসতে পারছে না। তেমন স্ত্রী আপনার, পুত্র আপনার, স্বামী আপনার, মা বাবা আপনার, ধন সম্পদ আপনার, কিন্তু আপনি কিন্তু কিছু নিয়ে যাবেন না, সবই এখানে থাকবে। তো এই দেহ আমাদের এই কারণেই দেওয়া হয়েছে যে এই দেহ থাকতে থাকতে ভগবত প্রাপ্তি করে নাও। না তুমি স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারবে স্ত্রীর প্রতি মায়া করে, না তুমি স্বামীকে সঙ্গে নিয়ে যেতে পারবে স্বামীর প্রতি মায়া করে, না পুত্র আর না ধন সম্পদ। তাই এই মায়া থেকে দূর হওয়ার জন্য
প্রয়োজন নাম জপ এবং সৎসঙ্গ। কোনো কিছুই যে আমার নয়, কোনো কিছুই যে আমার সঙ্গে যাবে না, এটা শুধু যদি আপনি বুঝতে পারেন সৎসঙ্গ থেকে এবং নাম জপ থেকে। তাই এই মায়া অতি বলবান, আর আমরা মায়াপতির চরণাশ্রিত। যারা মায়াপতির আশ্রয় নিয়েছে তাদের ওপর মায়া প্রভাব ফেলতে পারে না, কারণ তারা জানে আমি অফিসে আছি, আমি আমার ডিউটি করছি, ডিউটি যখন কর্তব্য যখন আমার শেষ হয়ে যাবে আমি কিন্তু খালি হাতেই আমার বাড়িতে ফিরব। এটা সৎসঙ্গী ব্যক্তিরাই জানতে পারে। যারা সৎসঙ্গ করে না তারা ভাবছে সব কিছু আমার, মায়ায় জড়িয়ে থাকে। এই হচ্ছে মায়ার প্রভাব। স্বামী আমিষ আহার করে, আমি কি রান্না করে দিতে পারবো? স্বামী আমিষ আহার করে, আমি কি রান্না করে দিতে পারবো? এক্ষেত্রে আমরা যেটা গুরুজির কাছ থেকে জানতে পেরেছি যে, এবং সৎসঙ্গে বহুবার আমাদের এই চর্চা হয়েছে যে ধর্ম পত্নী বলা হয়। গুরুজি বলেছেন যে ভক্তিতে এগোনোর জন্যে দ্বন্দ্ব করে ভক্তিতে কখনো এগোনো যায় না। পত্নী ধর্মকেই পালন করতে গুরুজি বলেছেন, যেহেতু আপনি গৃহস্থ পথে এগিয়েছেন। স্বামী যেমনটি চায় সেইভাবেই আপনি তিনাকে করে দিন, কিন্তু নিজের আহারকে শুদ্ধ রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নাম জপ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে আপনার স্বামীর সেবা করছেন তিনার মধ্যে ভগবানের ভাব রাখতে হবে, এবং তিনার কাছে সেই ভগবতরূপী স্বামীর কাছে হৃদয় দিয়ে প্রার্থনা করা, অর্থাৎ ভগবানের কাছেই প্রার্থনা করা যে ইনাকে যেন সদ্বুদ্ধি দেওয়া হোক, আর প্রভু কাছে ব্যাকুল হওয়া যে প্রভু আমি এই মার্গের পথিক নয়, আমি এ সমস্ত করতে চাই না, কিন্তু আমি আপনার সেবা করছি। আপনার সামনে যিনি বিরাজমান আপনার স্বামী, তিনি কিন্তু তিনার মধ্যে কিন্তু ভগবত দর্শন আপনি যে করছেন এবং নাম জপ করছেন, এটাই হচ্ছে মেন। মানে একদম পরিষ্কারভাবে বুঝে নিন যে ভক্তি একেবারে গুপ্তভাবে করুন, দ্বন্দ্ব করে নয়, দেখিয়ে নয়। এখানে কিছু জিনিস বলা হয়েছে যে যেখানে আমিষ আহার আপনি করছেন, যেমন শ্রীজির সেবা আদি, এইগুলো আমরা অনেক আগে আলোচনা করেছি। সেইভাবে সেবা বিরাজমান করতে না বলা হয়েছে, কিন্তু স্বামীকে খুশি রাখা এটাই একটি ধর্মপত্নীর কর্তব্য। তিনাকে আপনি খুশি রাখবেন মানে তিনার ভিতর যে ভগবান বিরাজমান, আপনি তিনাকে খুশি রাখছেন এমন ভাবনা করে, যেটা আমরা গুরুজির কাছে পেয়েছি। গুরুজির কাছে এরকম অনেক ভক্ত যায় যিনারা এমন প্রতিকূল পরিস্থিতি নিয়ে সামনে এসে যায় যে নিজে আহার শুদ্ধ রাখো, কোনো সঙ্গ আপনাকে খারাপ করতে পারে না। যদি আপনার মধ্যে সে সামর্থ্য থাকে, আপনি হাজারো সঙ্গর মধ্যে থেকেও কিন্তু আপনি খারাপ হবেন না।
কিন্তু আপনার মধ্যে যদি সে সামর্থ্য না থাকে, আপনি কিন্তু খারাপ হয়ে যাবেন। তাই কি আপনি আপনার ভিতরে নাম স্মরণ করুন, নাম জপ করুন, প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু ব্যাকুল হন, প্রভু তুমি সব দেখছো, তুমি সব জানো, কি করা কর্তব্য, কি করা কর্তব্য নয়, কোনটা করলে ভালো, সবই তুমি জানো। প্রভুর নাম জপ করে, প্রভুর আশ্রয় নিয়ে আন্তরিকভাবে নিজের স্বামীর মধ্যে ভগবত দর্শন করে স্বামীর সেবা করাটাই হচ্ছে শ্রেষ্ঠ, যেটা আমরা গুরুজির কাছে জানতে পেরেছি। অতএব স্বামী যেমন যেমন বলছেন সেইভাবে থাকুন, কিন্তু নিজের আহার শুদ্ধ রাখবেন। শ্রী হরিবংশ। পেঁয়াজ রসুন ছাড়তে পারছি না, কি করবো, উপায়? যদি এখন কোনো ব্যক্তি হঠাৎ ভালো আছে, প্রথম আগে একটা কথা বলে নিই যে ছাড়তে পারছি না। এখন আপনার হঠাৎ শরীরের কোনো প্রবলেম হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে দিল যে আপনার ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ, আপনি আর বেশি দিন বাঁচবেন না। এবার আপনি কি করবেন? আপনার সামনে যদি আপনার মনের মতো পদার্থ এনে সাজিয়ে রেখে দেওয়াও হয় না, তখনও আপনার আর খেতে ইচ্ছে ভাববেন, হায় আমার কি হবে, হায় আমি মরে যাব, হায় আমি, এই ভাবতে ভাবতেই মানে আপনি মৃত্যুর আগেই আপনি আধমরা হয়ে যাবেন, মানে মন থেকে আপনি শেষ। এই জন্য বলে নিষ্ঠা। আপনি যখন ভগবানকে ভালোবাসবেন, আপনার ভিতর যখন নিষ্ঠা এসে যাবে, তখন আপনার হাজারো রোগ এসে গেল, আপনাকে যদি ডাক্তার বলেও দেয় যে আপনি এই বস্তুটা খান, আপনি সুস্থ হয়ে যাবেন, মরার জন্যে তৈরি থাকবেন, কিন্তু অভক্ষ্য পদার্থকে কখনো আমি ভিতরে যেতে দেব না। এটা একদম নিষ্ঠা। আপনি খেলেও মরবেন। কথাটা কি বলছি? আপনি খেলেও মরবেন। মহাপুরুষগণ তাই বলছেন যে আমরা মরে যাওয়ার জন্য, আমরা মৃত্যুবরণ করব, কারণ মৃত্যু আমার আজ না হলে কাল হবেই, কিন্তু ভ্রষ্ট হয়ে নয়। তাই আমাদের যে ভগবানের প্রতি যে আমাদের নিষ্ঠা পাক্কা নয়, তাই আমরা পারছি না, এই ভাষাটা আমাদের এসে যাচ্ছে। যখন সামনে মৃত্যু এসে গুড়গুড় করবে না, তখন সব ভুলে যাবে। যখন মৃত্যুকে দেখবেন যে আমার আর কদিন বাকি, তখন আর কোনো কিছু ইচ্ছে থাকবে না। সেই রকম বলছেন যে তুমি তুমি ভাবো যে তোমার মৃত্যু হয়ে গেছে, সময় হয়ে গেছে। কারণ যত দিন যাচ্ছে আপনি বৃদ্ধ হচ্ছেন, মানে আপনার এই পৃথিবী থেকে সময় কিন্তু কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো পারছি না, এর জন্যে প্রয়োজন নাম জপ আর সৎসঙ্গ। এইটা যখন শুনবেন, আপনার ভিতরে নিষ্ঠা জাগ্রত হবে, দৃঢ় হবে, তখনই আপনি এগুলো সব আপনার ত্যাগ আপনাকে করতে হবে না। আমরা কেউ ত্যাগ করতে পারি না, স্বতঃ হয়, হ্যাঁ, সৎসঙ্গের এবং নাম জপের ফলে। তাই আমাদের এই দুটি জিনিসে খুবই গুরুত্ব, সৎসঙ্গ এবং নাম জপ। এই দুটি যদি জীবনে না থাকে, তাহলে আমরা আমাদের যে পারমার্থিক আধ্যাত্ম জীবন থেকে চলে যাব। তখনই এমন ভাষা আসবে, আমি ছাড়তে পারছি না।
শ্রী হরিবল। দেবীজি, আমি শ্রীজির প্রসাদ পাই, আত্মীয় জনে মাংসাহার মদিরা সেবন করে, কি করব? এই আত্মীয় বাড়িতে জলপান করা যাবে? ওই একই বিষয় নিয়ে এ তো মানে গৃহস্থ ভক্তদের জীবনে এইটাই হচ্ছে সব থেকে, এইগুলো হবেই। ধরুন কোনো প্রসাদ ভোজী, তার ঘরে আমিষ প্রবেশ করে না, পুরো পরিবার ভগবানের ভক্ত, সেখানে যদি কোনো বাইরের ব্যক্তি, কোনো আত্মীয় আমিষাহারী এসে যায়, সেখানে কিন্তু তার সেই পবিত্র মন্দির রূপী গৃহে সে কিন্তু আমিষ রান্না কখনোই করবে না। সে বলবে যদি কিছু পেতে হয় তুমি প্রসাদই পাও। কিন্তু এবার কিন্তু আসছে, যদি পরিবারে একজন ভক্ত, আর সবাই কেউ কিন্তু ভক্ত নয়, এবং তার পরিবারে বিভিন্ন রকম আমিষ আহারীদের আনাগোনা আসা যাওয়া আছে, দেখুন দুরকমভাবে ভাগ করা, অনেক রকম। এটা হচ্ছে হসপিটাল, এই যে এসছেন এখানে, এটা হচ্ছে হসপিটাল। এখানে ভগবান আমাকে ডাক্তার রূপে বসিয়েছেন। এবার এখান থেকে যেমন পেশেন্টের তেমন ওষুধ, সবার জন্য একই ওষুধ নয়। পরিবারের একজন ভক্ত আর সবাই অভক্ত, তারা ভক্ত নয়, এবং বাইরে যেহেতু অভক্ত নয়, তিনাদের সঙ্গে যে পরিচয় বা তিনাদের যে আত্মীয় স্বজন সব একই। তো এবার তিনারা যখন আপনার বাড়িতে আসবে, আপনি একা ভগবানের পথে চলছেন, ভগবত কৃপা আপনার উপর হয়েছে, আপনি নিজেকে জানতে পেরেছেন ভগবানের এই মনুষ্য দেহ প্রাপ্তির উদ্দেশ্য কি, তো আপনি আপনার কাজটা করবেন না, আপনাকে এগিয়ে যেতে হবে। ঘরের প্রত্যেককে আমিষ আহার করছেন, কুটুম বন্ধু বান্ধব আসছেন, কারোর ওপর দ্বেষ ভাব না রেখে, যেমন একটুক্ষণ আগে আমরা বললাম না, স্বামীকেও রান্না করা দেওয়া আদি আদি সব কিছু করে দেবেন। আপনার আহার শুদ্ধ রাখবেন, আপনার ইষ্টের প্রতি নিষ্ঠা শুদ্ধ রাখবেন, কিন্তু সেবার দিকে এখানে কিন্তু এই বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। যারা আমিষ আহার রান্না করে, আমিষ হাত দেয়, তাদের কিন্তু শ্রীবিগ্রহ সেবা করতে নিষেধ করেছেন গুরুজি। সেখানে কি বলেছেন? শুধু নাম জপ, আন্তরিক ভিতরে শুধু তুমি নাম জপ চালাও, আন্তরিক ভগবত আশ্রয় হও, আন্তরিকভাবে খুব দৃঢ়ভাবে ভগবানের সঙ্গে নিরন্তর জুড়ে থাকো, এবং বাইরিক দ্বন্দ্ব না করে খুব চালাকভাবে তুমি তোমার কাজ করে, তুমি কর্তব্য করে, যেহেতু তুমি কর্তব্য নিয়েছো, করে তুমি বেরিয়ে যাও। এটা সবার জন্যে নয়, ওই যে বললাম যেমন পেশেন্টের তেমন ওষুধ, সবার জন্যে নয়। কারণ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। আপনি তো আপনার এখানে আমাদের গুরু কখনো, আমাদের সদ্গুরুদেব কখনো কখনো আদেশ দেন না এই গৃহ ত্যাগ করে, বাচ্চা ছেড়ে, স্বামী ছেড়ে, স্ত্রীকে ছেড়ে বেরিয়ে যাও, সবার মধ্যে থাকো। তুমি তো রাধা বাবার কথা বলছেন, রাধা বাবা একটু বিদেশিদের মানে ইংরেজদের, যখন ইংরেজরা যখন আমাদের দেশে ছিল, সেই সময় ভারত স্বাধীন হওয়ার সেই সময়কার কথা এটা, রাধা বাবা ইংরেজদের পছন্দ করতেন না। বলছেন যার মনে একটু দ্বেষ আছে কারোর প্রতি, সে যত বড় সাধন ভজন করুন না কেন, যদি কারোর মনে এতটুকু দ্বেষ ক্রোধ কারোর প্রতি থেকে যায়, বলে তার কখনো ভগবত প্রাপ্তি হবে না।
বুঝতে পারছেন কি বলছি? সে যত বড় আপনার শত্রু হোক, ভক্তের কখনো শত্রু হয় না। ভক্তকে কেউ শত্রু বানতে পারে, কিন্তু ভক্তের কখনো শত্রু হয় না। বলছেন যদি এমন সাধকের হৃদয় এমন ভাবনা যায়, ওই তো আমিষ হারিয়ে এসছে, ওদেরকে ঘৃণা, ওদের প্রতি দ্বেষ ভাব, বলছে তুমি কখনো পরমার্থে এগোতে পারবে না, তুমি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবে না। তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি কি করবে? তুমি নিজের আহার শুদ্ধ রাখবে। আন্তরিক তিলক সেবা, যদি দেখছেন যে তিলক করতে না বলছে, মালা করতে না বলছে, গলায় কিচ্ছু করতে হবে না। গুরুজি এমন বলছেন, তোমার পরিবেশ আছে, তুমি সব করো। পরিবেশ নেই না, আবার দেখা যাচ্ছে এইটা শুনে পরিবেশ আছে, সব কিছু আছে, তিলক সেবা করবে না, ওটা না। এই যে বলছি প্রথমে, এই জন্য তো বললাম, যেমন পেশেন্টের তেমন ওষুধ। আপনার পরিবেশ আপনাকে করতে আপনার পরিবার আপনাকে করতে না বলছে, কিচ্ছু করতে হবে না, মালাও জপ করতে হবে না। তো কী করবে? যেটা আমরা গুরুজির মুখে শুনেছি, এটা আমি তো কিছুই জানি না, আমি কি বলবো। গুরুজি বলছেন যে তুমি ভিতরে নিরন্তর প্রত্যেকটা কর্তব্য তুমি ভগবানের জন্য করছো, আর সেই কর্তব্যকে তুমি সেবা মনে করো, ভগবত সেবা মনে করে প্রত্যেকটা কর্তব্য তুমি করে যাও, আর নিরন্তর ভগবত স্মরণে ডুবে থাকো, নিরন্তর নাম জপ করো, ব্যাস। আর এতটুকু যদি তোমার মধ্যে কারোর প্রতি, এরা আমিষ খায়, এরা মদিরা পান করে, বলছে ওদের স্বভাব খারাপ, ওরা ওটা করছে, কিন্তু আমার তো স্বভাব খারাপ নয়। আমি তো সৎসঙ্গে এটা পাচ্ছি না যে অন্য সে মদিরা পান করছে বা সে আমিষ আহার করছে বলে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব। আমাদের সৎসঙ্গ এটা শেখায় না। আমাদের সৎসঙ্গ কি শেখাচ্ছে? সবার মধ্যে ভগবানকে দর্শন করো। গৃহস্থ তুমি, তোমার কর্তব্য তুমি নিষ্ঠা সহকারে পাও, তোমার কর্তব্যে যেন ত্রুটি না থাকে। তো রাধা বাবা অনেক বড় সন্ত, তিনি ইংরেজদেরকে দ্বেষ সহ্য করতে পারতেন না। তিনি জেলেও গেছিলেন এই নিয়ে, যে অনেক এগুলো ওনার চরিত্রে পাবে। তো যখন তিনি বুঝতে পারলেন যে এই বিদেশি ইংরেজদের প্রতি আমার দ্বেষ থাকার জন্য আমি কিন্তু ভগবত প্রাপ্তি থেকে আমি দূরে চলে যাচ্ছি, যখন তিনি এটা বুঝতে পারলেন, তখন তিনি ওই পরিবেশে থাকার চেষ্টা করলেন। কোন পরিবেশে? যে পরিবেশটাকে তিনি ঘৃণা করতেন, সেই পরিবেশে তিনি থেকে ভজন করার চেষ্টা করলেন। মানে তিনাদেরকে তিনি ভগবত রূপে দেখার জন্য, বুঝুন কথাটা, তিনি সেখানে তাদের মধ্যে থাকলেন। কিভাবে? না, যেখানে দান দিতেন সেখানে বসে যেতেন, বিদেশিদের আনাগোনা সেখানে বসে যেতেন, ভিক্ষা চাইতেন। একদিন এক বিদেশি ইংরেজ এসে মাথা তুলে দেখলো সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে রাধাবাবু সেখানে বসে আছেন, রাধা বাবার মাথাটাকে তুলে দেখলেন একজন সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে মুখে থুতু ফেলে দিলেন, আর পিঠে জোরে দুম করে একটা মেরে দিলেন। রাধা বাবা চুপ করে বসে আছেন। প্রভু, হে গোরে চরণার বৃন্দ, এবারে তুমি আমার মনে আর দ্বেষ আর রাগ আনাতে পারবে না। দেখুন মহাপুরুষদের, দেখুন তিনার দ্বেষ, তিনার রাগ কার প্রতি ছিল? ক্রোধ কার প্রতি ছিল? ইংরেজদের প্রতি। যখন তিনি রিয়েলাইজ করলেন, যিনি বুঝতে পারলেন যে মহাপুরুষদের সঙ্গ করে, যিনি যখন জানতে পারলেন যে এই দ্বেষ, আমি যতই নাম জপ করি আর যতই আমি যে কোনো সাধন ভজন করি, দ্বেষ ক্রোধ কারোর প্রতি যদি এতটুকু থেকে থাকে, সে কখনো ভগবত প্রাপ্তি করতে পারবে না। তাহলে আমি এই যে ইংরেজদের প্রতি আমার যে দ্বেষ, এই দ্বেষ, কারণ সর্বত্র ভগবান বিরাজমান,
তাহলে আমি তো ভগবত প্রাপ্তি করতে পারবো না। তখন তিনি সেই জিনাদের প্রতি তিনার দ্বেষ ছিল, তিনাদের কাছে, তিনাদের সামনে থেকে, তিনাদেরকে সহ্য করে, তিনাদের প্রতি তার হৃদয়ে যে দ্বেষ আর ক্রোধ ছিল সেটাকে পুরো নষ্ট করলেন। তারপরেই তো তিনার সঙ্গে ভগবান কথা বলতে রয়েছে। এই কারণে বলছে আত্মীয় স্বজন, কুটুম, বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি যেই আপনার ঘরে আসুন, প্রত্যেকের সেবা করুন তিনারা যেভাবে চাইছে। এটা কাদের জন্যে আবার বললাম? যার ঘরে ঠাকুরজি বিরাজমান আছে, ঠাকুরজি বিরাজমান, যেখানে শ্রীজির ভোগ ইত্যাদি, সে সমস্ত মন্দির গৃহের কথা এখানে বলা হচ্ছে না। এটাও বুঝবেন। অনেকে আছে শ্রীজিকেও বিরাজমান করছেন, এখানে সব রান্না করছেন, আবার না এখানে অপরাধ লাগবে, এগুলো বিষয় আছে জানার। এগুলো সবকে মেলাবেন না। যার ঘরে জিনার কোনো পুরো পরিবারে যিনি একজনই ভগবানের ভজন করে, সেখানে কোনো বিগ্রহ বিরাজমান করার দরকার নেই। গুরুজি তো বলেই দিয়েছে বিগ্রহ সেবা করার দরকার নেই, শুধু নাম জপ। প্রত্যেকের মধ্যে যে সেবা তুমি সেই বিগ্রহে করতে চাইছে, তুমি সামনের ব্যক্তির মধ্যে সেই ভগবানকে দর্শন করো, করে তুমি এটাই করুন না। কথা দেখবো নিজেকে অনেক বড় ভক্ত বলে না, সব এটাই করুন, এইটা করুন। প্রত্যেকের সেবা করুন, প্রত্যেকটা কর্ম করুন, কর্তব্য কর্ম করুন, আর নিরন্তর ভগবানের সঙ্গে জুড়ে থাকুন, নাম জপ করুন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমি নিরন্তর আপনার সঙ্গে জুড়ে থাকি। আপনার কর্তব্য কর্ম থেকে আপনি সরবেন না, কারণ ভগবান আপনাকে এই সেবাটি দিয়েছে। এটা কি আপনি মনে করুন যে আমাকে এই সেবা করতে হবে, আপনি পালিয়ে কোথায় যাবেন? আপনি গৃহস্থ ধর্ম, আপনি নিজের হাতে হাত মিলিয়ে আপনি সেটাকে নিজের করেছেন। আজকে আপনি ছেড়ে চলে যেতে পারবেন না, আপনাকে ওর মধ্যে থেকেই ভজন করতে হবে। কি বললাম? বিভীষণের মতো। হ্যাঁ, আর অন্য বাড়িতে গিয়ে যে আপনাকে খেতেই হবে ওরকম তো কোনো কথা নেই। আপনার যদি আজকে একটা রোগ হয়ে থাকে, আপনাকে ডাক্তার বলেছে যে কোনো রকম কোনো উল্টোপাল্টা খাওয়া যাবে না, একদম সেফ সাপ সুন্দর খাবার, আপনি এদিক ওদিক যাবেন খেতে? বললাম ভাই আমি আসবো যাবো ঠিকই আছে, কিন্তু এবার যেটা পরিবেশ দেখবেন, এমনও ব্যক্তি আছে যারা মদিরা পান করে না, কিন্তু মদিরা যারা পান করছে তাদের সঙ্গে বসে আছে। এরকম আছে না? আছে। গুরুজি বলছেন পরিবেশ তোমাকে নষ্ট করতে পারবে না যদি তোমার মধ্যে তেমন বল থাকে। এই যে আপনার বাড়িতে ধরুন বিভিন্ন রকম আমিষ আহারী রাক্ষসী প্রবৃত্তির ব্যক্তিরা, গুরুজি রাক্ষসী প্রবৃত্তির ব্যক্তি বলে ওনাদের, মানে যারা আমিষ আহারী মদিরা পান করে, তারা এসে আপনার সামনে বসে আছে, আপনি তাদের সঙ্গে বসে কথা বলছেন। আপনার ভিতরে যদি ভগবানের ভজনের জোর থাকে, তিনাদের কোনো কথা আপনাকে নষ্ট করতে পারবে না, আপনার কানেই ঢুকবে না। তাই পরিবেশ, আপনি যদি দুর্বল থাকেন তখন আপনাকে ধরে নেবে। তাই এর জন্যে ওই জন্য বারবার বলছি না, সৎসঙ্গ যদি না শোনেন, আপনি কোনো দিন পরমার্থ পথে এগোতে কোনো দিন পারবেন না, নাম জপও করতে পারবেন না। তাই নিজের কর্তব্যকে পালন করার চেষ্টা করুন, যে কর্তব্য আপনি নিজে থেকে নিয়েছেন। শ্রী হরিবংশ দেবীজি, আমার কল্যাণ কিভাবে হবে? সময় থাকতে থাকতে নাম জপ, সময় থাকতে থাকতে ভজন, দেহ সুস্থ থাকতে থাকতে ভগবানের আশ্রয় নিয়ে নাও। প্রহ্লাদজি বলেছেন কুমার অবস্থা থেকে ভগবানের ভজন করা শুরু করে দাও।
নালে কখন কোন দেবতা প্রকট হিসাবে বুঝতে পারবেন না। ক্যান্সার দেবতা, কিডনি ফেল দেবতা, হার্ট ফেল দেবতা, না আর কি রোগ আছে, সুগার দেবতা, কোন প্রেশার দেবতা, কোন দেবতা প্রকট হয়ে যাবে জানতে পারবেন না। হ্যাঁ, তাই জন্য বলছেন আগে থেকেই নাম উচ্চারণ। আর প্রয়াস করবেন খারাপ পরিস্থিতির মধ্যে বিনা মালায় জপের স্থিতি আনা। নবীনদের জন্যে মালার প্রয়োজন, কিন্তু নবীনদের জন্যে মানে কি সারাক্ষণ মালাবো না, মালা এবং মালাবিহীন করতে, না হলে নিরন্তর ভগবত আশ্রয়। আপনি মালা জপ করছেন, যে ভাবছেন এই মালা জপ করা হয়নি, হায় আমার মালা হয়নি, আমার তাহলে কি হবে। না, আপনি মালা জপ করছেন এটা আপনি ভাববেন না, আপনাকে দিয়ে করানো হচ্ছে প্রথম। দ্বিতীয়, প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে লক্ষ্য রাখুন যে আপনি কতটা ভগবত চিন্তনের মধ্যে আছেন। ভাবছেন হায় ভগবানের নাম নিচ্ছি না, এই যে এইটা ভাবছেন না আমি ভগবানের নাম নিচ্ছি না, এটাই নেওয়া হয়ে যাচ্ছে। মানে কি, আপনি কার কথা চিন্তা করছেন? ভগবানের কথা। আপনার কল্যাণ হচ্ছে। আপনি যে কোনো কাজ করুন, যত আপনার দ্বারা ভুল হয়ে যাচ্ছে সেটা ঠিক করবে কে? ভগবান তো গীতাতে অলরেডি বলেই দিয়েছে, তুমি যখন সহ্য করছো, ধৈর্যবান হচ্ছ, এটা অতি উত্তম। কেউ আপনাকে গালাগালি করছে, আপনি সহ্য করছেন, আপনি ভগবানের বিধান মনে করছেন, চুপ আছেন, ধৈর্য ধরে আছেন, ঠিক আছে, আপনার মানে অতি উত্তম। আর যদি এগুলো কিছু না পারেন, ভগবান গীতায় বলছেন আমার আশ্রয়ে চলে আসো। কীরকম আশ্রয়? প্রভু আমি না ক্রোধকে কন্ট্রোল করতে পারছি, না লোভকে কন্ট্রোল করতে পারছি। প্রভু জানে, প্রভু কিন্তু জানে যে আপনি ভিতর থেকে এগুলো করতে চাইছেন না। দেখুন, আপনি যে ক্রোধ করতে চাইছেন না এটা প্রভু বুঝতে পারছেন না আপনার ভিতরে বসে? বলুন, পারছে তো? এবং আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন, ভগবান আমি এগুলো করতে চাই না, তবু এসে যাচ্ছে আশ্রয়। ভগবান বলছেন যখন কোনো কিছু সে করতে পারছেন এবং আমার সামনে এসে দাঁড়িয়ে আমার আশ্রয় নিয়ে নিচ্ছে, বলছেন তাকে সাধু এবং সন্ত বানানোর দায়িত্ব আমার। গীতায় ভগবান বলছেন তখন আশ্রয় এবং আপনার ভাবনা, প্রভু আমার ক্রোধকে আমি আটকাতে পারছি না, আমি কি করব? আমি তো আপনার আশ্রয়, আমি আমার ক্রোধকে আটকাতে পারছি না, আমি চেষ্টা করছি ক্রোধ না যাতে আমার ভিতরে আসে না। আমি হিংসাত্মক বৃত্তি, কোনো কিছু খারাপ কিছু করতে আমি চাইছি না। ভগবান কিন্তু এখানে আপনার হৃদয়ে বিরাজমান, ভগবান কিন্তু বুঝতে পারছে আপনি এটা করতে চাইছেন না, এবং আপনি তিনাকে বারবার জানাচ্ছেন হয় আপনি আমাকে এখান থেকে বার করুন, নাহলে কে সহ্য করার ক্ষমতা দিন। আমার দ্বারা হচ্ছে না। কেন হচ্ছে না? আমি যদি নিজের কল্যাণ নিজেই করে নিতে পারতাম, তাহলে আমি মানব জন্ম এতদিন ভগবত প্রাপ্তি এমন হয়ে যেতাম। প্রভু আমি তোমার আশ্রয়। ভগবান বলছেন তাকে সন্ত বানানোর দায়িত্ব আমার। এবারে কেউ মনে মনে করলো আমি খারাপ কাজও করবো, আর ভগবানকে ইচ্ছা করে, ভগবান আপনার ভিতর দেখে নিচ্ছে, ভিতর পড়ে নিচ্ছে যে আপনার ভিতরে কত ব্যাকুলতা, যে আপনি ক্রোধ করতে চাইছেন না, তবু হচ্ছে। আর এগুলো সংস্কার। কেউ ভাবে আমি পাপ কাজ করছি, ভগবান আমি পাপ কাজ করে ফেলেছি, ক্ষমা করে দাও। ভগবান কি দেখবেন? আপনার ভিতরে ভাব, আপনার চিন্তনটা কি আসছে। আপনি যখন ক্রোধিত হচ্ছেন, আপনি কি ক্রোধ করতে চাইছেন না স্বতঃ হয়ে যাচ্ছে, এইগুলো হচ্ছে বিষয়। তাই আপনার নিজের কল্যাণ আপনি নিজে করবেন কিভাবে? না, সময় থাকতে থাকতে নাম জপ করুন, সময় থাকতে থাকতে ভগবত আশ্রয় হয়ে যান। আর নাহলে কখন কোন দেবতা দেহ দিয়ে প্রকট হয়ে যাবে বুঝতে পারবেন না, আর আপনার ভজন হবেন না। আর তারপরে সবথেকে বড় দেবতা হচ্ছে বৃদ্ধ দেবতা। বৃদ্ধ দেবতা যখন প্রকট হয়ে যাবে, আপনি আর কিছু করতে পারবেন না, মালাও জপ করতে পারবেন না। তাই বলছেন খুব তাড়াতাড়ি যত করে এই যে বাণী আপনার কানে যাচ্ছে, এখন থেকে শুরু করে দিন, রাধা 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 রাধা, আপনার কল্যাণ নিশ্চিত। শ্রী হরিবংশ।
দেবীজি আমি বিবাহিত। তো আমার একটা প্রশ্ন ছিল, না চাইতে গর্ভবতী হয়ে যাওয়া, মানসিক দিক থেকে আমি তৈরি নয়, কি করা উচিত? আমাদের যে না চাইতে গর্ভবতী হয়ে যাওয়া এবং মানসিক দিক থেকে সেই স্ত্রী প্রস্তুত নয় যে আমি গর্ভবতী হয়ে গেছি, হব, প্রস্তুত নয়। আমাদের মানসিকতা নিজেরা আমরা নির্ণয় করতে পারি না। আমাদের মানসিকতা প্রভুকে সমর্পিত করে দিতে হয়। তিনি যেভাবে আমাদের রাখতে চান, চালাতে চান, আমি সেইভাবেই চলব এবং বাঁচব। ভক্তের দিক থেকে যদি বলেন, আপনি গৃহস্থ, আপনি না চাইতে আপনি ভিতর থেকে তৈরি নয়, আপনি গর্ভবতী হয়ে গেছেন, এটা আপনার মানসিকতা থাকুক আর না থাকুক এটা কিছু নয়। এগুলো সবই ভগবানের চরণে দিয়ে দিতে হয়। কারণ ভগবানের বিধানকে আপনাকে মানতে হবে। আপনি যেহেতু নিজেকে বলছেন আমি ভগবানের আশ্রিত, তো এখানে জয়ী জয়ী পেয়ারো করে সই মোহে ভাবে, যা যা আমার প্রিয়তম আমার জন্য করবে আমি সেটা মেনে নেব। তো প্রিয়তম যদি এটা চেয়ে থাকেন, তো আমার ভাবা না ভাবা এটা কোনো যায় না আসে না। তাহলে আপনি এটা ভক্তির স্বরূপ আপনার ইচ্ছাকে মিটিয়ে দেওয়া। ভক্তির স্বরূপ আপনার কি ইচ্ছা সেটাকে দেখা হবে না, আপনি দেখবেন না। বুঝুন, ভক্তির স্বরূপ কি? আপনি যেটা চাইবেন সেটা পাবেন, এটা স্বরূপ। ভক্তির স্বরূপ কি? ভগবান যেটা চাইবেন সেটাই হবে আপনার ইচ্ছে। আপনার ইচ্ছেতে ইচ্ছে নয়। তাই ভগবানের বিধান যে আপনার এইভাবেই হওয়ার, আপনাকে এই বিধান ভগবান আপনার জন্য, তো আপনাকে সেটা প্রভুর বিধান, প্রভুর ইচ্ছে ভেবে আপনাকে স্বীকার করে নিতে হবে। ভগবানের আর যদি আপনি নষ্ট করে দেন, গর্ভবতী হয়েছেন, নষ্ট করে দিলেন, বলছেন এটা হচ্ছে ভগবানের বিধানের তিরস্কার করা। কে অতিথি আসছে, কদিন থাকবে কি না থাকবে আপনি কিছু জানেন? তাই বলছেন আপনার ভক্তভাবে প্রভু আপনার যা বিধান সেটাই আমি মেনে নেব। তো সন্তান হোক না হোক, উন্নতি হোক না হোক, সুখ হোক না হোক, আমি আমার প্রভুর বিধান মেনে নেব। ইচ্ছে নেই, এসে গেছে, নষ্ট করে দেব, বলছেন আপনি কোনো দিন ভগবত প্রাপ্তি করতে পারবেন না, আপনি কোনো দিন পরমার্থে এগোতে পারবেন না যদি এমন কাজ করেন। কেন? কারণ এটা হচ্ছে প্রভুর বিধান। আপনি প্রভুর বিধানকে তিরস্কার করতে পারেন না, তাহলে আপনি কি আর আশ্রিত হলেন? আর আপনি কখনো কোনোদিন পারমার্থিক কখনো কোনোদিন আপনি তাকে জানতেও পারবেন না। তাই কে আসছে, কতদিনের জন্য আসছে কেউ জানে না। বা সে যে এসে আরো কি করবে এই ভক্তিপথে, আর কিসের জন্য সে আসছে? ভগবান
ভগবানের বিধানে সে আপনার গর্ভে এসে সে কত বড় ভক্ত হবে, কি বেশি দিন থাকবে না, কি অল্প অল্প একটু সময় থেকে চলে যাবে। ভগবান কাকে পাঠাচ্ছে, কি করতে পাঠাচ্ছে? তাই এমন অমঙ্গল ভাবনা যেন মনেও না আসে। নষ্ট করে দেব তো আপনার পরমার্থ আপনার জীবন থেকে পূর্ণরূপে চলে গেল। অনেকে ভাবে না আমি ভজন করছি, এবারে আমার এই সন্তান হয়ে গেলে আমি আবার মায়ায় জড়িয়ে যাব, আর আমি ভজন করতে পারবো না, আমার ভক্তি কমে যাবে। আমি গুরুজি বলেন যে আসছে সে কে দিয়েছে? ভগবান দিয়েছে। দিয়েছে কে? গৃহস্থ আর বিরক্ত। তুমি কোনটা বেছে নিয়েছো? গৃহস্থ বেছে নিয়েছো। গৃহস্থ যখন বেছে নিয়েছো, গৃহস্থের মতো তোমাকে থাকতে হবে, কর্তব্য করতে হবে, ভগবত প্রাপ্তিও করতে হবে। গৃহস্থ যখন বেছে নিয়েছো, এবারে প্রভুর বিধান তোমাকে মানতে হবে। তোমার গর্ভে পাঠাচ্ছে কে? ভগবান। তোমার গর্ভে আছে কে? ভগবান। তুমি নষ্ট হচ্ছ কাকে? ভগবানকে। ভগবানের বিধানকে তুমি তিরস্কার করে দিলে, তাহলে তুমি ভগবত প্রাপ্তি তুমি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবে? কখনো সম্ভব না। তাই ভগবানের বিধানকে মেনে নেওয়া, এটাই হচ্ছে পরমার্থ। আন্তরিক ভগবত নাম জপ করা, ভগবানের আশ্রিত হওয়া, গুরুদেবের বাণী মানা। আর ভক্তি বলতে আর এক্সট্রা আর যা সব আছে সব বাইরে জেনে নিন। প্রত্যেক সৎসঙ্গে আমি একই কথা বলি, আন্তরিক ভগবানের আশ্রিত হয়ে যাওয়া, ইষ্টের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, নাম জপ করা, গুরু বাণী মানা, নিজের ভিতরে দৃষ্টি রাখা আপনি কতক্ষণ ভগবানের সঙ্গে জুড়ে আছেন, যা যা করছেন কার জন্যে করছেন, কার সেবা করছেন, এইগুলো আন্তরিক। আড়ম্বরি করার কোনো দরকার নেই, দেখানোর কোনো দরকার নেই, বলার কোনো দরকার নেই। চুপচাপ নিজেকে প্রমাণিত করুন আমি হচ্ছে সব থেকে পাপী, কিন্তু ভিতর থেকে পারমার্থিক আধ্যাত্মিক ভগবত প্রাপ্তির জন্য নিজেকে তৈরি করুন। এটাই হচ্ছে ভক্তি। আর বাইরের যা কিছু দেখছেন এগুলো নাও যদি হয় তবু আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আপনি ব্রত না করতে পারুন, তীর্থে না যেতে পারুন, তিলক না সেবা করতে পারুন, তুলসীমালা না পড়তে পারুন, মঠ মন্দিরে না যেতে পারুন, সদ্গুরুদেবের চরণাশ্রিত হয়ে গেছে আপনার, ভগবানের গুরু বাণী মানছেন আর নাম জপ করছেন, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। ভালোই এইগুলো যদি আপনার জীবনে না থাকে কোনো অসুবিধা নেই। যেটা আমরা গুরুজির কাছে পেয়েছি সেগুলোই আপনাদের কাছে বলছি। কারণ আমি প্রসাদী বাণী বলি, আমার কোনো সামর্থ্য নেই বলার। গুরুজি যেগুলো বললেন সেগুলোই আমরা শ্রবণ করি, সেগুলোই আমরা বলি, যেগুলো আমরা জানি সেগুলোই আমরা বলছি। আর আমার নিজের কোনো অধ্যয়ন করে অমুক করে নিজে সৃষ্টি করে বলার মতো সামর্থ্য আমার ভিতরে নেই, সবই গুরুবাণী। অতএব ভগবানের প্রত্যেকটা বিধানকে যে মেনে নিতে পারবে সেই হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত, আর সেই ভগবত প্রাপ্তি করতে পারে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ।